আসসালামু আলাইকুম। পেন্টাগনের একজন অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস সামরিক বাহিনী, মার্কিন সামরিক বাহিনীর একটা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে মারাত্মকভাবে। সেই বোমাটি শুনে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে এবং আশ্চর্যান্বিত হয়ে গেছে। বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বর্তমানে বড়সড় একটা যুদ্ধ চালিয়ে যায়, কারোর সাথে বড়সড় একটা যুদ্ধ করে, তাহলে 8 হইতে 9 দিনের মতো ক্ষেপণাস্ত্র মজুদ আছে। মাত্র 8 হইতে 9 দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারবে মার্কিন আমেরিকা, তার কাছে ওই অতটুকু ক্ষেপণাস্ত্র মজুদ আছে। তাইলে এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়াতে দাদাগিরি করে বেড়ায়, আর আজকে তার কি অবস্থা তার দেশের। এদিকে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধটা বাজিয়ে দিল এই মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেখানে অনবরত মদত দিচ্ছে ইউক্রেনকে এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে, যার কারণে এইখানে গেল। তারপর সিরিয়াতে সে বিরোধীদেরকে অস্ত্র সাহায্য করেছে, ইরানের বিরুদ্ধে সে অস্ত্র সাহায্য করেছে ইসরায়েলকে দিয়ে। প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ মুসলিম দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লাগিয়ে দিচ্ছে, এবং সারা বিশ্বময় এই মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যে অশান্তি সৃষ্টি করছে। এবং তার যে ক্ষেপণাস্ত্র মজুদ যে শেষ হয়ে গেছে, সেটা একটা আশ্চর্য কিছু নেই এখানে। এবং প্রতিনিয়ত রাশিয়ার যে ট্রেড, সেই ট্রেডের এগেনস্টও মার্কিন যুক্তরাষ্ট্রকে থমকে যেতে হবে। আজকে কয়টা বছর, 4টা বছর, দীর্ঘ 4টা বছর সারা ইউরোপ এবং আমেরিকার মদত দিচ্ছে ইউক্রেনকে। তার বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ করে এখন অনেক কিছু স্বাধীন করে ফেলেছে, অনেক কিছু পুতিন তার নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে ইউক্রেনের। এবং মনে হচ্ছে ইউক্রেন সেই দিন বেশি দূরে নেই, সম্পূর্ণ ইউক্রেন পুতিনের হাতে চলে আসবে। আর ইউরোপকে একরকম হুমকি দিয়ে রেখেছে পুতিন যে বেশি বাড়াবাড়ি করলে মারাত্মক পারমাণবিক বোমা মারা হবে, অ্যাটম বোম অ্যাটাক করবে, নিউক্লিয়ার অ্যাটাক করবে রাশিয়া ইউরোপের উপর। এবং আমেরিকাকেও হুমকি দিয়ে রেখেছে। তো আমেরিকার দাদাগিরি আসলে কোনো বিশ্বের মধ্যে আজ পর্যন্ত আমরা দেখলাম নেপোলিয়নের শক্তি খর্ব হয়ে গেছে, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, আমেরিকা আফগানিস্তান থেকে মার খেয়ে বের হয়েছে, আমেরিকা ভিয়েতনাম থেকে বেশ কয়েক বছর যুদ্ধ করে মার খেয়ে বের হয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমেরিকা, সেখানেও সফল হয় নাই 1971 সালে। আফগানিস্তানে চরমভাবে লাঞ্ছিত হয়েছে আমেরিকা। ইরানের পলিসিতে ইসরায়েলকে সাহায্য করে আমেরিকা এখন বিপাকে পড়েছে, ওইখানে মার খেয়েছে আমেরিকা। ইরান এখন পাত্তাই দিচ্ছে না আমেরিকাকে। উত্তর কোরিয়া তো পাত্তা দেয় না, উত্তর কোরিয়া একটা নিউক্লিয়ার স্টেট, সেই জন্য সে পাত্তাই দেয় না আমেরিকাকে। প্রত্যেকটা জায়গায় এখন আমেরিকার অবস্থা খারাপ, আমেরিকার দাদাগিরি শেষ। আমেরিকার আসলে এই পরাশক্তির ইয়েটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেটাই পরিলক্ষিত হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে এখন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।